রাজ্য বাজেটে তাদের জন্য খুব একটা সুবিধা দেওয়া হয়নি। প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। অভিযোগ, করোনাকালে সরকারের পাশে থাকার জন্য তারা দিনরাত এক করে মানুষকে পরিষেবা দিয়েছেন, অথচ তারাই আজ বঞ্চিত হয়ে রয়ে গেলেন রাজ্য বাজেটে। মঙ্গলবার আন্দোলনকারী স্বাস্থ্যকর্মীরা দুর্গাপুর নগর নিগমে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন। ঘোষণা হয়েছে সেখানে কিন্তু সর্বস্তরের কর্মীদের কোনো না কোনো বেনিফিট দেওয়া হয়েছে এবং তারা খুব উপকৃত হয়েছে। শুধুমাত্র আমরা এনএইচএম এর অল স্টাফ কোনো বেনিফিট পাইনি। ওই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন উনি আমাদের এনএইচএম এর অল স্টাফদের কথা যেন একটু ভাবেন, এবং আমরা ওই কারণেই আশাহত হয়েছি। বারবার আমরা এই আবেদনটাই রেখেছি। আজকে কি পেন ডাউন করেছেন? হ্যাঁ, ওই জন্যই আমরা পেন ডাউন করব, সেই হিসাবে আজকে আমরা সবাই একসাথে হয়েছি। যেগুলো আমি প্রায় 10 বছর 2016 সাল থেকে এনএইচএমের স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা, তার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমাদের সঙ্গে আমাদের সমস্ত গ্রুপ সি যারা ছিলেন 11 জন তারা রিক্রুট হয়েছিলেন, সাথে সাথে গ্রুপ ডি যারা ছিলেন 11 জন তারাও রিক্রুট হয়েছিলেন। ঠিক কিছুদিন পরে, কিছু মাস পরে ফার্মাসিস্ট যারা ছিলেন তারা, তারপরে আস্তে আস্তে এনএমডিডি, তারপরে তো আজকে এই এত জনসংখ্যা আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে এটা বোঝাতে পারলাম না যে স্বাস্থ্যকর্মীরাই হচ্ছে যেমন শিক্ষক সমাজে, তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু সমাজ গঠনে একই ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিগত সরকারকেও আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বহুভাবে, তারা বোঝেননি। আজকে যারা এসছেন, আমি জানি মুখ্যমন্ত্রী ভীষণভাবে মানবিক এবং আমাদের কথা নিশ্চয়ই তারা শুনবেন, কিন্তু গতকাল যে বাজেট পেশ হলো সেটা সত্যি জনমুখী, এবং কিন্তু সাথে সাথে এটাও বলতে হবে যে সেখানে শুধু উনি আশাকর্মীদের কথাই বললেন, কিন্তু শুধু তো আশাকর্মীর মাধ্যমেই তো স্বাস্থ্য পরিষেবা তো চলে না, চলে সমস্ত স্টাফেদের সহযোগিতায়। কিন্তু তিনি সেখানে কিন্তু এএনএম দিদিদের কথা, আমাদের আশা দিদিদের কথা বললেন, আমাদের কথা কিন্তু কোনোভাবেই তিনি প্রকাশ করলেন। কেন সরকার তাদের সাথে এ ধরনের অমানবিক আচরণ করছেন? কেন সম কাজে সম বেতন তারা পাবেন না? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সম কাজে সম বেতন এবং তাদের প্রতি ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন আন্দোলনকারী স্বাস্থ্যকর্মীরা। আমরা কোভিড সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা বিভিন্ন বিপর্যয় এসছে, মা শিশুর পরিষেবা দেওয়ার থেকে, এসিডি এনসিডি পরিষেবা থেকে, ড্রেসিং সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা আমরা দিই। কিন্তু কোভিড তো একদম পজিটিভলি, কোভিডের সময় তো আমরা কোনো ছুটি পাইনি। মাদের পুরো মা বাচ্চা সবার পরিষেবা কিন্তু দিয়েছি। আমাদের সেই সময় বাচ্চাদের টিকাকরণ বন্ধ হয়নি, কোনো মায়ের পরিষেবা ব্যাহত হয়নি। কিন্তু আজকে আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক, এখানে সমস্ত ক্যাডারের মানুষ, স্টাফ নার্স থেকে শুরু করে, এনএম থেকে শুরু করে, ল্যাবটেক থেকে, ফার্মাসিস্ট থেকে, গ্রুপ ডি গ্রুপ সি ছাড়া এটা সম্ভব হতো না। আমরা যদি সমস্ত টিম পুরোভাবে এটা যদি কাজ না করতাম, আমাদের যদি সিএইচরা না থাকতো, এই কাজটা যদি সমবেতভাবে না করতাম, আমাদের আজকে এখানে আসা সম্ভব হতো না। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে বিনীত অনুরোধ যে উনি যেন আমাদের দিকটা একটু দেখেন, বিবেচনা করেন। আমরা দিন রাত এই কঠোর পরিশ্রম করে একটার পর একটা কাজের বোঝা আমাদের ওপর চাপানো হচ্ছে। এখন তো আয়ুষ্মান ভারতের কাজ চাপানো হচ্ছে। স্টাফ, আমি ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং আমাদের 15 মান্থস আউটসোর্সে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপটি পোস্ট আছে, এবং আমাদের একই কাজ করাতেও সত্ত্বেও আমাদের বেতন এবং আমাদের সুযোগ সুবিধা কিন্তু অনেক কম বাকিদের তুলনায়, এবং সেটাই আমাদের সমকাজে সমবেতন তো আছে। এবং আমাদের একটা দাবি হচ্ছে যে আমাদের যদি কোনো প্রজেক্টের আন্ডারে 15 মিনিট যদি ডাইরেক্ট প্রজেক্টের আন্ডারে নেওয়া হয়, সেটাও আমাদের পক্ষে ভালো। আমরা কোনোভাবে সরকার বিরোধী নয়, কিন্তু সরকারের কাছে আমাদের অবদানটা আমরা রাখতে চাইছি, দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবব্রত সাহানার হাতে। গুরুত্ব সহকারে দাবিগুলি বিবেচনা করে ঊর্ধ্বতন আধিকারিকের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবব্রত সাহানা। যারা কর্মচারী আছেন এনইউএইচএম, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 12 ফিনান্স কমিশনের যারা আছেন, তাদের একটা ডেপুটেশন ছিল, আমার কাছে ছিল। আমি সিওএমএইচ স্যারকে অলরেডি সেই বার্তাটা পৌঁছেও দিয়েছি যে ওদের একটা কালকে রাজ্য বাজেট হওয়ার পর ওদের দিক থেকে কোনো কিছু একটা হয়নি, মানে তাদের কোনো বৃদ্ধি হয়নি বেতনে, সেই নিয়ে একটা আবদার অভিযোগ দুটোই ছিল আর কি। তো সেই নিয়ে ওনাদের একটা বলছি যে কাল থেকে আমাদের একটু এই ব্যাপারটা দেখা হোক, এই নিয়ে একটা বার্তা দিয়েছি। ওনারা পেন ডাউন করেছেন? হ্যাঁ, আমাদেরকে বলেছে, আমরা সেটা উপদপ্তর জানিয়েছি। মঙ্গলবার প্রায় 156 জন আন্দোলনে অংশ নিয়েছিলেন। দাবি না মিটলে আগামী দিনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা স্বাস্থ্যকর্মীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।